খাদিজা ডাক দিয়ে বলেন, ওয়ারাকা ইবনে নওফল, স্বপ্নের ব্যাখ্যা কি বলো? একবার আমার স্বামীর দিকে তাকাইয়া মুস্কি হাসি দাও আর চক্ষু বন্ধ করো। তোরাতের আলিম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বলেন, খাদিজা গো, তোমার স্বামী মুহাম্মদের দিকে আবার তাকায়, একবার তাকায়, আবার চক্ষু বন্ধ করে আমাদের তওরাত কিতাবের দিকে তাকায়। খাদিজা গো, আমাদের তওরাত কিতাবের মাঝে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি কোন বংশের হবে, বাবার নাম কি হবে, দাদার নাম কি হবে, ওনার সুরত কেমন হবে? খাদিজা আমি তাকায়া দেখি তোমার স্বামী মুহাম্মদের চেহারার সাথে হুবহু সুন্দর মিল হয়ে গেছে। খাদিজা গো, আজ থেকে শুনো, তিনি হবেন আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর হাবিব বলেন, খাদিজা কালেমা পড়ো, সর্বপ্রথম তোমার দ্বীনের দাওয়াত দিলাম। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নির্দ্বিধায় নির্ভয়ে আল্লাহর নবীর কাছে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি রাতের অন্ধকারে বেঈমান কাফেরদের দ্বারে দ্বারে যাইয়া, আবু জাহেলের ঘর যাইয়া, আবু লাহাবের ঘর যায়, আল্লাহর হাবিব গভীর রজনীতে ডাক দে, চাচা গো ঘুম থেকে উঠুন। ভেতর থেকে জবাব দেখে রে, বলে আমি মুহাম্মদ আসছি, তোমার না বারণ করলাম আমার বাড়ির সীমানা দিয়ে আসবে না। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি বারবার যায়, খাদিজা আল্লাহর নবীজির পিছনে পিছনে যায়, খাদিজা আল্লাহর নবীর পিছনে পিছনে যায়। আল্লাহর হাবিব রে বেঈমান কাফেররা রশি লাগাইয়া গামছা লাগাইয়া আল্লাহর নবীর মক্কার অলিগলিতে ঘোরায়। যে খাদিজারা দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রে ছেড়ে দিয়া পালাইয়া যায়। এরা বলে, খাদিজা আসতেছে, মুহাম্মদ রে ছেড়ে দাও, মুহাম্মদ রে আর প্রহার করো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহর হাবিব যেখানে যায় খাদিজাও নবীজির পিছনে পিছনে যায়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি যদি বাড়িতে না আসে খাদিজা ঘুমায় না, খাদিজা পাগল পানা হয়ে যায়। আল্লাহর নবী কোন সময় আসবে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মায়ের নবীজি রহমতের নবীকে ডেকে ডেকে বলো, আল্লাহর নবী গো, ও গো আল্লাহর নবী, একটা কথা বলবো। ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, একটা কথা বলবো। নবী গো, গভীর রজনী তো আপনি আমি খাদিজারে আপনার সাথে নিয়ে দেন। ওগো নবী, আমার ভয় হয় বেঈমান কাফের রানী আপনার কতল করে ফেলে, বেঈমান কাফের রানী আপনার রাসূল পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেয়। ওগো আল্লাহর নবী, আমি খাদিজা আপনার রাহমাতুল লিল আলামিনের সাথে নিবে। আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রে তো মহব্বত করে, তো ভালোবাসে। আছে সুবহানাল্লাহ বলি না, একবারও আল্লাহর কথা স্মরণ না এমন আছে না? আছে। আল্লাহ রাব্বুল আলামিনের 5000 নাম আছে, 4999টা নাম আল্লাহ তাআলার সিফতি নাম, আর জাতি নাম হলো আল্লাহ। আপনারা বলেন তো, এই আসমান জমিনের মালিককে, সমস্ত কুল কায়নাতের মালিককে? এই আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আমাদেরকে হাত পাও দিলে কেডা? সৃষ্টি করছে কেডা? কান দিছে কে? পা দিছে কে? চক্ষু দিছে কে?
সমস্ত কিছু দিছেন যিনি, তিনি হলেন মহান আল্লাহ। আর ওই আল্লাহর গুণ কীর্তন করতে আমরা ভাল লাগে না। ওই হাকিম, ওই রব ইচ্ছা করলে আমাদেরকে মুসলমান না বানায় বেঈমান কাফেরও বানাইতে পারতেন। ওই মওলা মায়া করে দয়া করে আমাদেরকে মুসলমান বানাইছে, আবার আশরাফুল মাখলুকাত বানাইছে। ইচ্ছা করলে তিনি আমাদেরকে কীট পতঙ্গ বানাইতে পারতেন, জীবজন্তু বানাইতে পারতেন, জঙ্গলার হিংস্র প্রাণীও বানাইতে পারতেন। আল্লাহ মায়া দয়া কইরা, আল্লাহু আকবার, আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানাইছেন। তো ওই আল্লাহ তাআলার গোলামি করতে আমরা রাজি আছি নি? হ্যাঁ, আচ্ছা আপনাদেরকে বলি, আমরা কেউ কি কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করছিলাম বলে, আল্লাহ তুমি আমরা মুসলমান বানায়ো, মানুষ বানায়ো? কোনো দরখাস্ত করছি না। আল্লাহ বিনা দরখাস্তে আমাদেরকে মুসলমান বানাইছেন, মানুষ বানাইছেন। আল্লাহ বলেন, ও মানুষ, তোমাদেরকে কোন জিনিসে বিভ্রান্ত করলো? আমি দয়াময় রব আল্লাহ তাআলাকে তোমরা ভুলে গেছো গা? আমি আল্লাহরে বলছো? কোন জিনিস তোমাদেরকে বিভ্রান্ত করলো? আমি দয়াময় রবেরে বলছো? ইউহিব্বুনান নফস ওয়া ইয়ানসাউনাল্লাহ, নফসের দুঃখই পইরা আল্লাহ তাআলারে ভুলে গেছে। ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বতে আখিরাতরে ভুলে গেছে। কুরআনুল কারীমে আল্লাহ 2000 আয়াতে আখিরাতের কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এমনিতে বানাই না। কেন বানাইছি জানোনি? আমি আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব করবা, আমি রব মহান আল্লাহর গোলামি করবা। আল্লাহরে যদি কোনো বান্দা আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ 5000 নাম, আল্লাহরে যদি আল্লাহ বলে একবার ডাক দেয়, আল্লাহর 5000 নামের গুণ কীর্তন করা হইল। আল্লাহ বন্দার ডাকের সাথে সাথে মহান আল্লাহ 70 বার জবাব দিয়ে তাকে লাব্বাইক আবদি, লাব্বাইক আবদি, বন্দারে আমি আল্লাহ তাআলারে তুমি ডাকতে আসো কেন? আপনারা বলেন তো, আল্লাহ জানেনি বন্দা কেন ডাকতে আসে? আল্লাহ ডাকতে বলে, না বন্দা, আমি রব মহান আল্লাহরে কেন ডাকো? বন্দা ডাকতে বলেন, প্রভু গো, দুনিয়ার জমিনে আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই, আমার চাইতে বড় নাফরমান কেউ নাই। প্রভুকে আজকে তোমার কুদরতি পায়ে মাথা লাগাইয়া আমার সারা জিন্দিগির গুনার জন্য অনুতপ্ত হইয়া তোমার কুদরতি পায়ে মাথাটা টেকায়া দিলাম। আল্লাহ, আমার চাইতে বড় নাফরমান কেউ নাই। আল্লাহ ডাকতে বলেন, বন্দারে, তুই যেমন রহমা, তুই যেমন গুনাহগার, তোর চাইতে দুনিয়াতে আর কেউ বড় গুনাহগার নাই। আমি রবের চাইতে ও বড় রহমান, আরো বড় গফফার কেউ নাই। বন্দারে, আমি আল্লাহ আমার জাতের কসম খায়া বলি, আমি আল্লাহ তোমার জিন্দিগির গুনাহ মাফ করে দিলাম। আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন, যার উসিলা করে মহান আল্লাহ তামাম কুল কায়নাত বানাইছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মায়ার নবীজিকে মহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিয়েছেন, নবী গো, আপনার উম্মতদেরকে আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ও ঈমানদাররা, তোমরা আমি রবের ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, সাদিকিনের ব্যাখ্যা করা হয়েছে। সাদিকিনের এক ব্যাখ্যা হলো উলামায়ে কেরাম। তো
তুমি যদি উলামায়ে কেরামকে মহব্বত করো, উলামায়ে কেরামকে ভালোবাসো, আল্লাহর নবী বলেন তুমি যেন আমি রাসূল রে ভালোবাসলা, তুমি যেন আমি রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসলা। আল্লাহ জানায় দেন নবী গো, আপনার উম্মত যদি উলামায়ে কেরামকে ভালোবাসে, সে যেন আপনার নবীরে ভালোবাসলো। আপনার রাসূলকে যদি ভালোবাসে, মহব্বত করে, সে যেন আমি মহান আল্লাহরে ভালোবাসলো। উলামায়ে কেরামের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে নি? হ্যাঁ, আরেকটু জোরে কোন। আচ্ছা, আমি আপনারা জানতে চাই, আপনারা কি যাবেন কেনা কি তা? আমার ভাষা বুঝেননি। আমি এই দেশে অত আজকের মানুষ না, 14-15 সাল থেকে আই না। মনে করছেন বলে কাল্লা কুল্লা বেটা দিকে ছোট্ট মোট্ট মানুষ দিকে, হ্যাঁ, এটা মনে করেন না। আমরা সবাই আগে বসি। তো আল্লাহ বলেন, ও ইমানদাররা, তোমরা আমি রবরে বই করো আর সদকিনদের অন্তর্ভুক্ত হও। সদকিনের এক ব্যাখ্যা হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখতে হবে। উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখতে হবে। উলামায়ে কেরামরে আপনারা মহব্বত করেননি? হ্যাঁ, মহব্বত করবেন। কিয়ামতের দিন উলামায়ে কেরামের সাথে আপনার হাসর হইবে। রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা তো আল্লাহর নবীরে দেখছো না। নবীর উম্মতের ওয়ারেস যারা, উলামায়ে কেরাম, এদেরকে দেখলে মনে করবা রাসূলকে দেখছো, মনে করবা রাসূলকে দেখছো। তো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ এই পৃথিবীতে পাঠাইছেন, আল্লাহু আকবার, রাহমাতুল লিল আলামিন বানায়। রাসূল সমস্ত জগতের জন্য রহমত। এক তো রাহমাতুল লিল আলামিন বানায় পাঠাইছেন, আবার মডেল বানায় পাঠাইছেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার হাবিব আবার রাসূলকে আমি মডেল বানায় দুনিয়াতে পাঠাইছি। সমস্ত মডেল দিয়ে রাসূলকে আল্লাহ পাঠাইছে। আজকে তো আমরা সহজে ইসলাম পাইলাইছি। আমরা কোনো ইসলাম সহজে ইসলাম পাইছি, মামুর বাড়ির ইসলাম। ইসলামের লেগে কোনো কষ্ট করছি? হ্যাঁ, কষ্ট করছি না। এই কারণে ইসলামের দরদ নাই। যে যে জিনিসটা কষ্ট করে পাই, এর দরদ আছে। আজকে দিনের জন্য, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম নিজের বিবিরে বিধবা বানাইয়া, ছেলেরে ইয়াতিম বানাইয়া, রণাঙ্গনাতে যাইয়া গলা কাটাইয়া শহীদ হয়েছে এই দিনের জন্য, ইসলামের জন্য। আর আমরা তো ইসলামের লাগিয়া সাহাবায়ে কেরাম, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তায়েফের ময়দানে রক্তাক্ত হইছে, নবী উহুদের ময়দানে রাসূলের দন্দন মুবারক শহীদ হইছে। সাহাবায়ে কেরামের রক্ত মাখা ইসলাম হইল দিন। যারা নবীর আদর্শ গ্রহণ করব, নবীর মডেল গ্রহণ করব, এরা দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। নবীর 1 নম্বর মডেল ছিল, আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহর দিকে আহ্বান করতেন। নবীর 1 নম্বর মডেল। দাওয়াতে তাবলীগ বলা হয় যাকে। রাসূলের 1 নম্বর মডেল ছিল নবী আল্লাহ বলা বান্দা যারা, এদেরকে দাওয়াত দিতে। আজকে তো ওয়াজের সিস্টেম আমরা বুঝি না। ওয়াজ করছেন আল্লাহর হাবিব, শুনছেন সাহাবায়ে কেরাম। ওয়াজ করলেও জান্নাতি, শুনুনও জান্নাতি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী একদিন বাইরে করতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের দাওয়াত দিব। সামনে বিরাট বড় একজন পালোয়ান। সাহাবায়ে কেরাম ডাকতে বলেন, নবী গো, আপনি ওই পালোয়ানের কাছে দ্বীনের দাওয়াত দেন না। তার নাম হলো রুকানা।
রসুল সাহাবাই কেরামদেরকে বললেন, শোনো, রুকানার কাছে যায় দ্বীনের ইসলামের দাওয়াতরা দিতে। সাহাবাই কেরাম নবীরে কত মহাব্বত করতেন জানেন? হ্যাঁ, সাহাবাই কেরাম আল্লাহর নবীরে এমন মহাব্বত করতেন, রসুলের জন্য গলা কাটাইতে কোনো দ্বিধা করতেন না। একজন সাহাবী আল্লাহর নবীকে ডাকতে বলেন, নবী গো, রুকানা আসতেছে, রুকানার কাছে আপনি যায় না। হুজুর, আল্লাহর হাবিব রুকানার সামনে আসতেছে, আপনি রুকানার কাছে যাইয়া দ্বীনের দাওয়াত দিন না। আল্লাহর নবী ডাকতে বলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই পৃথিবীতে পাঠাইছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। এমনি আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকতে বলে, দাঁড়াও, আমি রুকানার কাছে যাইয়া দ্বীনের দাওয়াত দিয়ে আসি, আল্লাহ পাকের কুতুবাদের দাওয়াত দিয়ে আসি। সুবহানাল্লাহ। কোন আল্লাহ হাবিব রহমতের নবী সাহাবীদেরকে ডাক বলেন, সাহাবীরা রে, তোমরা দাঁড়াও, আমি রুকানার কাছে যাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রুকানার কাছে যায়, ডাক বলেন, রুকানা রে, আসমানের মালিক হলো আল্লাহ, জমিনের মালিক হলো আল্লাহ, সমস্ত কুলকানাতের মালিক হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন। এমনি রুকানা ডাক বলে, মুহাম্মদ, 800 দিনের দাওয়াত নিয়ে। হ্যাঁ, বুঝতে পারলাম। এর মুহাম্মদ, তবে তোমার সাথে একটা পরীক্ষা হয়ে যাক। পরে কি পরীক্ষা? রুকানার সাথে আল্লাহর নবী কুস্তি লড়াই করবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রুকানার সাথে কুস্তি লড়াই করবে। আল্লাহু আকবার। সাহাবীরা একজন আরেকজনকে ডাক বলে, শোনো, রাহমাতুল লিল আলামিন মান নবীজি রুকানার সাথে কুস্তি লড়াই করবে। নবী রুকানার সাথে কুস্তি লড়াই করবে, মনে হয় না রাহমাতুল লিল আলামিনের অবস্থা যেন আজকে কি হয়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রহমতের নবী রুকানার কাছে যাইয়া যখন কালেমার দাওয়াত দেয়, রুকানা বলে, মুহাম্মদ রে, কুস্তি লড়াই যদি হেরে যায় তাহলে আমি কালেমা গ্রহণ করব, আর যদি কুস্তি লড়াইয়ে জিতে যাই তাহলে কালেমা গ্রহণ করতাম না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের এই কথা কইছে। আল্লাহু আকবার। যে রসুল নবীগণকে আল্লাহ তাআলা 40,000 পুরুষের শক্তি দিছে, আমাদের রসুল সামনে যেমন দেখতেন পিছনে তেমন দেখতেন। সুবহানাল্লাহ। সামনে যেমন দেখতেন পিছনে তেমন দেখতেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের জিম্বাদার কেডা কোনতো? স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহর নবীর জিম্বাদার স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহর নবীর পৃথিবীতে আসবার আগে রসুলের আব্বার আল্লাহ দুনিয়াতে নিছে। 8 বছর বয়সে দাদাও নাই। আপনারা কোন রসুলের হিফাজতের মালিক কেডা? শুধু রসুল না, গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদের হিফাজতের মালিক কেডা? আল্লাহ। রসুলের দাদা 8 বছর বয়সে নাই বলে, আল্লাহর হাবিব বাতিজার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দাও না। খাদিজা ডাকদা বলেন, আবু তালিব রে, একটু তুমি আমার বিশ্বস্ত কর্মচারী, আবার কুরাইশের বড় সর্দার। আবু তালিব, আগে বলো তোমার বাতিজা মুহাম্মদ লেখা পড়া জানেনি? আবু তালিব ডাকদা বলেন, খাদিজা গো, যদিও মুহাম্মদ লেখা পড়া না জানে, কিন্তু দুনিয়ার মেধা, দুনিয়ার বিজ্ঞান যেখানে শেষ, আমার বাতিজা মুহাম্মদের ওখান থেকে আরম্ভ হয়। এমনি খাদিজা ডাকদা বলেন, আবু তালিব রে, তোমার বাতিজার নাম কি? বলে, আমার বাতিজার নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ নাম শোনার সাথে সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহার অন্তরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে। খাদিজা
আবু তালিবকে ডাক দেবেন, আবু তালিব, এক তো তুমি কুরাইশের বড় সর্দার আবু তালিব রে, আবার তুমি আমার বিশ্বস্ত কর্মচারী। এর আবু তালিব, আগামীকাল থেকে তোমার ভাতিজা মুহাম্মদ রে আমার বাড়িতে কাজে লাগায়া দিবা। আবু তালিব বড় খুশি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মার নবীজিকে দিয়া ডাক দে বলে, মুহাম্মদ, আগামীকাল থেকে খাদিজার বাড়িতে তুমি কাজে জয়েন করবা। খাদিজা একজন খাদেমকে ডাকতে বলেন, খাদেম রে, আবু তালিবের ভাতিজা মুহাম্মদ সম্পর্কে তোমার কোনো ধারণা আসেনি? খাদেম ডাকতে বলেন, খাদিজা, মুহাম্মদ সম্পর্কে ধারণা আসেনি কি গো? খাদিজা গো, এই মক্কা নগরীতে মুহাম্মদের মতন ভালো মানুষ আর কেউ হই না। মুহাম্মদের মতন ভালো মানুষ আর কেউ নেই। এমনি খাদিজা খাদেমকে ডাক বলে, রে খাদেম, আগামীকাল থেকে তোমার কোনো কাজ নাই। আগামীকাল থেকে তুমি আবু তালিবের ভাতিজা মুহাম্মদের খেদমত করবা। আগামীকাল থেকে মুহাম্মদ কোথায় যা কি করে সব কিছু আমার কাছে জানাইবা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আবু তালিবকে ডাক বলেন, আবু তালিব, তোমার ভাতিজার আগামীকাল থেকে পাঠাইয়া দিবা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর যখন 18 বছর, আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা বাণিজ্যের মাঝে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার আল্লাহর হাবিবের যখন 18 বছর হয়ে গেল, নবী আমার খাদিজার বাড়ির ম্যানেজার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কোন 18 বছর বয়স যখন হয়েছে, নবী আমার খাদিজার ম্যানেজার। সুবহানাল্লাহ জোরে কোন। একদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কেটে কেটে বলে, মুহাম্মদ, একটা কথা বলবো, রাজি থাকলে হ্যাঁ বলবেন, রাজি না থাকলে না বলবেন। মুহাম্মদ গো, রাজি থাকলে দুনিয়ার সকলকে জানায় দেন, রাজি যদি না থাকেন পৃথিবীর কাউকে কিন্তু বলবেন না। মুহাম্মদ রে, একটা কথা বলবো, রাজি থাকলে হ্যাঁ বলবে, রাজি না থাকলে না বলবে। রাজি যদি থাকেন গো, দুনিয়ার সকলকে জানায় দেন, রাজি না থাকলে দুনিয়ার কাউকে জানায় না। আল্লাহ হাবিব খাদিজা রাদিয়াল্লাহু আনহা কেড়ে কেড়ে বলেন, খাদিজা, কি এমন কথা বলবে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক বলে, মুহাম্মদ রে, আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, জীবনে কোনোদিন স্বামী গ্রহণ করব না। স্বামী গ্রহণ করলে স্বামী মারা যায়, স্বামী গ্রহণ করলে স্বামী মারা যায়। আমি জিন্দিগিতে কোনোদিন স্বামী গ্রহণ করব না। কিন্তু মুহাম্মদ, আপনারা দেখলে কেন যেন আমার মা গো। মুহাম্মদ রে, আমি সিদ্ধান্ত নিয়েছি, আপনার স্বামী বানাইয়া আপনার দাসী হইয়া বাকি জিন্দিগিটা কাটাইয়া দে। আল্লাহর নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, খাদিজা গো, তুমি একটা সুন্দর প্রস্তাব দিছো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এক তো তিনি কুরাইশের মানুষ, খাদিজা হইলেন কুরাইশ বংশের মানুষ, আবার খাদিজা হইছেন ধনাঢ্য মহিলা। বলে খাদিজার ধনী মহিলা আর কেউ নাই মক্কাতে। বলে খাদিজা এক তো কুরাইশের, আবার খাদিজা হচ্ছে ধনী মানুষ, ধনী। আল্লাহু আকবার। আবার খাদিজার গুণ, খাদিজা এক তো সুন্দরী, আবার খাদিজার গুণের অভাব নাই, খাদিজার টাকা পয়সারও অভাব নাই, খাদিজার কোনো কিছুর অভাব নাই। আল্লাহর হাবিব বললেন, খাদিজা গো, আমার তো মুরব্বী আছে। বলে আমার মুরব্বী আছে আমার চাচা আবু তালিব। আবু তালিব যদি হা কত আমি রাজি।
আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন নবীর আখলাক কত সুন্দর, চরিত্র কত সুন্দর। আচ্ছা কোনসন দিয়ে আমরা যদি এমন হইতো বলে গাজীপুরের অমুক মহিলা কোটি কোটি টেহার মালিক, সুন্দরের অভাব নাই, গুণের অভাব নাই, সম্মানের অভাব নাই, দেরি লইলে বলে মিলে বলে মুরব্বী আছে। রসুল বলেন খাদিজা আমার তো একজন মুরব্বী আছে, বলে আমার মুরব্বী আমার চাচা আবু তালিব যদি হাক তাইলে আমি রাজি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যা আবু তালিব রে ডাকদা বলেন চাচা খাদিজা আজকে আমার একটা প্রস্তাব দিছে। বলে কি প্রস্তাব? খাদিজা বলে বিবাহের প্রস্তাব দিছে। আবু তালিব কো মোহাম্মদ আমার ইয়তিম বাতিজা। বলে মোহাম্মদ আমার ইয়তিম বাতিজা, মা নাই বাপ নাই কেউ নাই, কেমনে আমি এই বিয়াটা করাই? কারণ খাদিজা সে 40 বৎসরের বন্যী আর রসুল হইছেন 20 বৎসরের যুবক। সুবহানাল্লাহ। আবু তালিব আবার সরাসরি নাও করে কেমনে? সরাসরি না করুন যা খাদিজার কর্মচারী, এই জন্য আবু তালিব সরাসরি নাও কোনা হাও কোনা। কিছুদিন এমনি গেলে আবু তালিব তাকায় দেখে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন নবীর জন্য খাদিজার প্রয়োজন আছে। এ দিনের জন্য, ইসলামের জন্য সর্বপ্রথম মহিলারাই আল্লাহর রাস্তা, টাকা পয়সা দ্বন্দ্ব যা আছে সব অক্ষ করছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহু আকবার। আবু তালিব ডাক ডাকো মোহাম্মদ যাও খাদিজারে যা কইবা আমি রাজি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন চাচা আপনি যায় কোন না, চাচা আপনি যে খাদিজার কাছে সংবাদরা জানা দেন। আবু তালিব দয়া খাদিজাকে ডাকতে বলেন খাদিজা গো আমার মাতি দয়াতিম মোহাম্মদ রে তুমি নাকি বিবাহের প্রস্তাব দিয়েছিলে। খাদিজা গো লক্ষ্য করে দেখি আমার বাতিজার এই পৃথিবীতে কেউ নাই। আরে খাদিজা আমার বাতিজারে তুমি নাকি গ্রহণ করবা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা খাদিজা ডাকতে বলেন আবু তালিব, আবু তালিব রে অপেক্ষা করতে আসি কোন সময়ে প্রস্তাব আইব। আল্লাহ নবীর পক্ষ চাইতে জবাব আসবে। আবু তালিব অপেক্ষা করতে আসে কোন সময় আল্লাহর নবীর পক্ষে মুহাম্মদের পক্ষ চাইতে আমার উপরে প্রস্তাব আসবে। আবু তালিব রে আর দেরি করো না, আর সহ্য করি না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীজির 20 বছর, খাদিজা হলো 40 বছর। আল্লাহর নবী আর খাদিজার মধ্যে বিবাহের বন্ধন হয়ে গেল। মক্কার গলিতে গলিতে মানুষ ডেকে ডেকে খাদিজা রে মোহাম্মদ হলো এতিম অনাথ মোহাম্মদ রে কেমনে তুমি গ্রহণ করলা? মা নাই বাবা নাই, দৌলত বলতে কোনো কিছু নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মক্কা বড় বড় লিডারদেরকে ডেকে ডেকে বলে খাদিজার বাড়িতে আপনাদের আজকে হলো দাওয়াত, আপনাদেরকে দাওয়াত দিলাম খাদিজার বাড়িতে। সমস্ত লিডাররা আসার পরে খাদিজা ডাকদা বলে এরা মক্কার সমস্ত লিডাররা শোনো, আমি খাদিজার জিন্দিগির যত সম্পত্তি আছে আমি খাদিজার সব কিছু মুহাম্মদের নামে ওয়াকফ করে দিলাম। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিন মায়ের নবীজির শানে নবীজির কাছে সমস্ত কিছু ওয়াকফ করে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন রা তো মুহাব্বত করে, তো ভালোবাসে। খাদিজার জীবনের চাইতে কোটি কোটি গুণ বেশি মুহাব্বত করে। আল্লাহু আকবার। খাদিজা আল্লাহর নবী যখন আল্লাহু আকবার আল্লাহর নবীর যখন 40 বছর একদিন হয়ে গেল, নবীজি সর্বপ্রথম কারে দিনের দাওয়াত দিব? আল্লাহ জানায় দিলেন নবী গো আপনি দিনের দাওয়াত দেন। সর্বপ্রথম আল্লাহর নবী কারে দাওয়াত দিব? নবীজি শুরু করলেন ঘর থেকে স্টার্ট শুরু করলেন। আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিন খাদিজাকে দয়া ডেকে ডেকে বলেন খাদিজা গো আজ থেকে আমি মুহাম্মদ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহর নবী বলেন খাদিজা গো
আজ থেকে আমি মুহাম্মদ হলাম নবী। সুবহানাল্লাহ জোরে কোন। খাদিজা ডাকতে বলেন, নবী গো, আপনি জানেন নবী, আমি আগের থেকে জানি অপেক্ষা করতে আসি কোন সময় আমার স্বামী আমারে কালেমার দাওয়াত দিব। অপেক্ষা করতে আসি কোন সময় আপনি রাহমাতুল লিল আলামিন নবী খাদিজারে দ্বীনের দাওয়াত দিবেন। নবী গো, অপেক্ষা করতে আসি কোন সময় আপনি আমার দাওয়াত দিবেন। আল্লাহর নবী বলেন, খাদিজা গো, তুমি কেমনে জানো? ও গো আল্লাহর নবী, আপনি যখন আমার বাড়িতে কাজে এলেন, আমি একজন খাদেম নিযুক্ত করে দিলাম। খাদেমকে ডাকদা বলি, আরে খাদেম, আজকে যেন বকরিগুলোকে গাছ পানি পান করানোর জন্য মুহাম্মদ তোমার সাথে গেল, কি ব্যবহার হয়েছে বলে দাও না। খাদেম ডাকদা বলে, খাদিজা গো, আরবের মোর প্রান্তরে প্রচন্ড রোদের কারণে মানুষের চামড়া ফেটে রক্ত বাহির হয়। খাদিজা গো, আমি তাকায় দেখি মুহাম্মদের দিকে যা, ওই দিকে আসমান থেকে একটা মেঘমালা এসে মুহাম্মদ রে ছায়াদান করে তাকে। এরা খাদিজা শুধু তাই না, মুহাম্মদের দিকে উট বকরি গুলি তাকাইয়া থাকে আর সালাম দে। এর খাদিজা উট বকরি গুলি কোনো কিছু খায় না, কিন্তু সন্ধ্যাবেলা তাকাইয়া দেখি উট বকরি গুলির পেট ভরে আছে। এর খাদিজা, তুমি মনে হয় নাই মানুষটা কোনো সাধারণ মানুষ। ওখানে নবীজি, আমি একদিন স্বপ্নে দেখি আসমান থেকে সূর্য আমার করে উদয় হয়েছে। ওগো আল্লাহর নবী, আমি আমার চাচাতো ভাই ওরাকা ইবনে নাওয়াফেলের কাছে যাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন খাদিজার কাছে বিয়ে হইল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা একদিন স্বপ্নে দেখছে আসমান থেকে ওনার কুলে পূর্ণিমার চাঁদ আইছে। তিনি ওরাকা ইবনে নাওয়াফেলের কাছে গেলেন। আল্লাহু আকবার। তিনার কাছে যায় বলতেছেন, বলে, আমি আজকের রজনীতে একটা স্বপ্নে দেখছি, আমি আজকের রজনীতে একটা স্বপ্নে দেখছি আসমান থেকে পূর্ণিমার চাঁদ আমার কাছে আইছে। সুবহানাল্লাহ। ওরাকা ইবনে নাওয়াফেল তিনি তৌরাতের বড় আলেম। বলে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার যাওয়ার পরে তিনি একবার আল্লাহর হাবিবের দিকে আবার চক্ষুটা বন্ধ করে মুস্কি হাসি মারে। সুবহানাল্লাহ। খাদিজা ডাকদা বলেন, আমি তোমার স্বপ্নের কথা কইলাম, তুমি চক্ষু বন্ধ করো আবার মুস্কি হাসি মারো, এর কারণ কি? ওরাকা ইবনে নাওয়াফেল ডাকদা বলেন, খাদিজা গো, আমি তোমার স্বামী মুহাম্মদের দিকে তাকাই আর চক্ষুটা বন্ধ করে আমাদের তৌরাত কিতাবের দিকে তাকাই। সুবহানাল্লাহ। খাদিজা ডাকদা বলেন, ওরাকা ইবনে নাওয়াফেল, স্বপ্নের ব্যাখ্যা কি বলো? একবার আমার স্বামীর দিকে তাকাইয়া মুস্কি হাসি দাও আর চক্ষু বন্ধ করো। তৌরাতের আলিম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ডাকতে বলেন, খাদিজা গো, তোমার স্বামী মুহাম্মদের দিকে আবার তাকায়, একবার তাকায় আবার চক্ষু বন্ধ করে আমাদের তৌরাত কিতাবের দিকে তাকায়। খাদিজা গো, আমাদের তৌরাত কিতাবের মাঝে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি কোন বংশের হবে, বাবার নাম কি হবে, দাদার নাম কি হবে, ওনার সুরত কেমন হবে? খাদিজা, আমি তাকায়া দেখি তোমার স্বামী মুহাম্মদের চেহারার সাথে হুবহু সুন্দর মিল হয়ে গেছে। খাদিজা গো, আজ থেকে শুনো, তিনি হবেন আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর হাবিব বলেন, খাদিজা কালেমা পড়ো, সর্বপ্রথম তোমার দ্বীনের দাওয়াত দিলাম। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নির্দ্বিধায় নির্ভয়ে আল্লাহর নবীর কাছে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি
রাতের অন্ধকারে বেঈমান কাফেরদের দ্বারে দ্বারে যাইয়া আবু জাহেলের ঘর যাইয়া আবু লাহাবের ঘর যায় আল্লাহ হাবিব গভীর রজনীতে ডাক দে চাচা গো ঘুম থেকে উঠুন ভেতর থেকে জবাব দেখে রে বলে আমি মোহাম্মদ আসছি তোমার না বারণ করলাম আমার বাড়ির সীমানা দিয়ে আসবে না আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি বারবার যায় খাদিজা আল্লাহর নবীজির পিছনে পিছনে যায় খাদিজা আল্লাহর নবীর পিছনে পিছনে যায় আল্লাহর হাবিব রে বেঈমান কাফেররা রশি লাগাইয়া গামছা লাগাইয়া আল্লাহর নবীর মক্কার অলিগলিতে ঘোরায় যে খাদিজারা দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রে ছেড়ে দিয়া পালাইয়া যায় এরা বলে খাদিজা আসতেছে মুহাম্মদ রে ছেড়ে দাও মুহাম্মদ রে আর প্রহার করো না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহর হাবিব যেখানে যায় খাদিজা ও নবীজির পিছনে পিছনে যায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি যদি বাড়িতে না আসে খাদিজা ঘুমায় না খাদিজা পাগল পানা হয়ে যায় আল্লাহর নবী কোন সময় আসবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মায়ের নবীজি রহমতের নবীকে ডেকে ডেকে বলো আল্লাহর নবী গো ও গো আল্লাহর নবী একটা কথা বলবো ওগো আল্লাহর হাবিব ওগো আল্লাহর নবী একটা কথা বলবো নবী গো গভীর রজনী তো আপনি আমি খাদিজারে আপনার সাথে নিয়ে দেন ওগো নবী আমার ভয় হয় বেঈমান কাফের রানী আপনার কতল করে ফেলে বেঈমান কাফের রানী আপনার রাসূল পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেয় ওগো আল্লাহর নবী আমি খাদিজা রাহমাতুল লিল আলামিনের সাথে নিবে আল্লাহু আকবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রে তো মোহাব্বত করে তো ভালোবাসে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খাদিজার জীবদ্দশায় নবীজি আর কোনো দ্বিতীয় বিবি গ্রহণ করে নাই দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে নাই খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের উরুতে শায়িত সুবহানাল্লাহ কোন খাদিজা যেদিন পৃথিবী থেকে বিদায় হইব খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি আল্লাহর হাবিবের উরাতে শায়িত সুবহানাল্লাহ যে খাদিজারে আল্লাহ একাধিকবার সালাম জানাইছেন সুবহানাল্লাহ কোন আল্লাহু আকবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেখানে কুরআন নাজিল হইতেন হেরা গুহায় ওখানে খাদিজা নবীর জন্য পায়ে হাইটা আল্লাহু আকবার খাবার নিয়ে গেছে যারা বর্তমানে গেছেন আমি গিয়ে আসছি কিছুদিন আগে আল্লাহ মরে দেওয়াইছে বলে ওই জায়গা দেখলাম যে আমরার মতন মানুষ না আরো শক্তিশালী মানুষও যাইতে পারেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ একাধিকবার সালাম জানাইছে একদিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে কইছে নবী গো ওই যে আপনার খাদিজা আসতেছে সুবহানাল্লাহ রাসূল ডাক দেখো জিবরাইল আপনি আবার খাদিজারে চিনেন নবী গো খাদিজারে চিনি না আল্লাহ আপনার খাদিজারে সালাম জানাইছে এ খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যায় রাসূলের উরুতে শায়িত নবীর উরাতের মধ্যে শোয়া খাদিজা কান্দতেছে রাসূল জিজ্ঞাসা করে কান্দো কেন নবী গো কান্দি দুই কারণে এক নম্বর আমি খাদিজার যে কবরের কোনো সামান নাই আমরা দেশের খাদিজার অবস্থা কেমন জানেননি কইতাম নেই হ্যাঁ আমরা দেশের খাদিজা একজন আর একজনের জামাই ডাক দে সেন্টু সেন্টু কিরে বাবা উঠস না কেরে বেলা 9টা বাজে আমরা দেশের খাদিজার অবস্থা হয়েছে এমন ঠিক নেই মাশাআল্লাহ আল্লাহ নবী বলেন কোন বিবি যদি বিদায় হয়ে যায় আর স্বামী যদি খুশি থাকে আল্লাহ নবীকে তার কবরটা জান্নাতের টুকরো হয়ে যাবে আর যদি জামাই অসন্তুষ্ট থাকে তুমি আসমানও যায় নামাজ পড়লো কামাইত না
খাদিজা রাদিয়াল্লাহু আনহা রসুলের পুরাতে শায়িত। রসুল জিজ্ঞেস করে, খাদিজা কান্দ কেরে? নবী গো, কান্দি দুই কারণে। এক নাম্বার, আমি খাদিজার যে কবরের কোনো সাবান নাই, কবরের বই হয়, কবরের তো কোনো সাবান নাই। দুই নাম্বার, আপনি রসুলের জন্য আমি এন্তেকাল করলে, পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আপনি রসুলকে পাহারা দিব কেডা? সুবহানাল্লাহ কইতেন না? খাদিজা আল্লাহ হাবিব রহমতের নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আমি কান্দি এই জন্য, আমি বিদায় হয়ে গেলে আপনি রাহমাতুল লিল আলামিন মার নবীজির কে গো পাহারা দিব? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 4 বছরের ছোট মেয়ে ডাক দিলেন, মা গো কান্দেন না গো, আপনি বিদায় হয়ে গেলে আপনার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি ফাতেমা পাহারা দেব। নবী ডাক দিয়ে বলেন, খাদিজা শুনছুনি, তোমার ছোট্ট মেয়ে ফাতেমা হলো আমার পাহারাদার, কান্দো না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, নবী গো, কান্দি জন্য আমি খাদিজার যে কবরের কোনো সামান নাই, কবরের বই হই। ও আল্লাহর নবী, আমি যদি বিদায় হব, আল্লাহর নবী আমি বিদায় হয়ে গেলে আপনি রাহমাতুল লিল আলামিন মার নবীজি রেখে গো পাহারা দেবে, এই জন্য কান্দি। দুই নাম্বার, আমার কোনো কবরের সামান নাই, ও নবীজি কবরের বয়ে কান্দে, কারণ কবর এমন কবর, কবর বড় ভয়াবহ, কবর হলো অন্ধকার, কবরের কোনো সাথী নাই, বাতি নাই, কেউ নাই, কবরে কোনো সাথী নাই, বাতি নাই। আমি খাদিজার যে কোনো খবরের সামাল নাই, আমি এই জন্য কান্দি। কবর হলো সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। নবী গো, আমার যে কবরের কোনো সামাল নাই, কারণ কবরে গেলে তো প্রশ্ন করব, ও খাদিজা তোমার রব কেডা? খাদিজা গো, তোমার রব কেডা? তোমার দ্বীন ইসলাম কি? এমনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহ হাবিবকে ডেকে ডেকে বলে, আল্লাহর নবী, চারটা আবদার করবো, রাখবেননি? নবী গো, এক নম্বর আবদার হলো, আমি খাদিজা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ও নবীজি আমি খাদিজারে গোসল করাইয়া আপনি নবীজি কিন্তু জানাজা পড়াইবেন। সুবহানাল্লাহ জোরে কোন। ও নবীজি আমি খাদিজা বিদায় হয়ে গেলে আপনার একটা পরনের জামা দিয়ে আমার কাফন দিবেন। ও নবীজি আমার একইনার বিশ্বাস, আপনার নবী যদি আপনার জামা মুবারক দেয়া দেন, আমার একই বিশ্বাস, আপনার রাহমাতুল লিল আলামিনের জামা যদি আমার গায়ে থাকে, কবর আমারে কষ্ট দিত না। নবীজি 3 নাম্বার হলো, আমাকে কবরস্থ করে আবু বকর চলে আসবে, ওমর চলে আসবে, সকলে চলে আসলে আপনি রাহমাতুল লিল আলামিন কিন্তু আমারে কবর রেখাইছেন না। ও আল্লাহ হাবিব, সকলে চলে এলে আপনি রহমতের নবী, মায়ের নবী কিন্তু আমারে রেখায়েন না। আল্লাহর হাবিবের কলিজার টুকরা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিদায় হয়ে গেলে নবী নিজে জানাজা পড়াইয়া আল্লাহর নবীর জামা মুবারক দিয়া খাদিজার কাফন দিয়া রাসূল জানাজা পড়াইয়া নবীজি খাদিজাকে কবর রেখে আল্লাহর নবী খাদিজার কবর থেকে আসেন, সকল সাহাবীরা চলে এলো, কিন্তু আল্লাহ নবী খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আসে। আল্লাহ ডাক দেন, জিবরাইল রে, যা আমার হাবিবের কাছে যা আমার সালাম দিবি আর বলবি খাদিজার জন্য কাঁদতে হবে না। আরে জিবরাইল, খাদিজার জন্য কাঁদতে হবে না, বলবে খাদিজার প্রশ্নের জবাব খাদিজার আল্লাহ স্বয়ং দিয়ে দিছে। জিবরাইল
যাও আবার রসুলকে যায় বলবা খাদিজার জন্য কান্দন লাগতো না, খাদিজার প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ দিছে। সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। যারা কোরআনের মাজলিসের সাথে মোহাব্বত রাখবো, উলামায়ে কিরামরে মোহাব্বত করব, দ্বীন ইসলামরে মোহাব্বত করব, এদের প্রশ্নের জবাব মহান আল্লাহ স্বয়ং দিব। সুবহানাল্লাহ। আপনারা কোন তো এই কোরআন হেফাজতের মালিক কেরা? আর একটু জোরে কোন এই জমিন কার, এই আসমান কার? সমস্ত কিছুর মালিক হইছে আল্লাহ। কার আইন চলবো? আল্লাহর আইন চলবো। আচ্ছা, কোনছেন দিয়ে আমরা আল্লাহর আইনে চলিনি? আমরা চলি। আল্লাহর আইন হয়েছে এক নম্বর হয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আমরা পড়ছি, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি। হ্যাঁ, নামাজ পড়ি। মুয়াজ্জিন যখন কয় আল্লাহু আকবার, আমরা কাজের স্পিড আরো বাইরে জায়গা, কাজের স্পিড আরো বাড়ে। মুয়াজ্জিন যখন কয় আল্লাহু আকবার, আমরা কাজের স্পিড জায়গা বাইরা। মুয়াজ্জিন জানাইতেছে ও পৃথিবীর মানুষ, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। আপনারা বলেন খাওয়া কেডা? একটু জোরে কর। পালে কে? আল্লাহ। সমস্ত কিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা। আমরা কার উপরে তাওয়াক্কুল করব? আল্লাহর উপরে। নামাজ পড়ে না সাইরা, নামাজ পড়ে নি 5 ওয়াক্ত না 2 ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়া, নামাজ সাইরা না। আল্লাহু আকবার। আমরা যে নামাজের একটা অবস্থা আর গতি, সুবহানাল্লাহ। মশা কামড় দিলে আমরা নামাজও টের পাইলাই না? মশা কামড় দিলে টের পাইনি? মশা কামড় দিলে টের পাইলাই। বেগম সাহেব কইছে পেঁয়াজ আনুন লাগবো, তেল আনুন লাগবো, রসুন আনুন লাগবো। ইতা নামাজে গেলে খুব মনে পড়ে না? মনে পড়েনি? আল্লাহু আকবার। রসুলের নামাজ কেমন আছেন? নবীর আল্লাহ সমস্ত মডেল দিয়ে বানাইছে। নবীর নামাজের মডেলটা কেমন আছেন কইতাম নি? নবীর নামাজের মডেল ছিল এমন। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে আল্লাহর নবী কথা কইতেছে। এমনি শুনে মসজিদে নববী থেকে আওয়াজ আইছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। হযরতে বেলাল বলতেছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। রসুল সুজা মসজিদে নববীর দিকে রওনা হইলেন। আয়েশাকে দেখছ, নবী আমার সাথে কথাবার্তা শেষ না করে যাইতেছে গা। এটা একটা কত হইল? আয়েশা যাইছে রসুলের সামনে এমনি হাত বাড়াইছে। রসুল বলেন, মান আনতি, তুমি কেডা? আয়েশাকে দেখছ, নবী আমি নবীর বউ। রসুল কোন নবীর বউ আবার কেডা? আয়েশা কোনছেন দেখি, জামাই যদি বউ রে না চিনি কেমন একটা ফেস লাগবো। আয়েশাকে দেখছ, রসুল আমারা চিনে না। আচ্ছা, আমার আব্বার নাম কই? বলছে বিনতে আবু বকর। নবী গো, আমি আবু বকরের কন্যা। রসুল জিজ্ঞাসা করে, আবু বকর আবার কেডা? আয়েশাকে দেখছো, তিনি আমারও চিনে না, আমার আব্বারও চিনে না। কি তো হইছে? আচ্ছা, যাই হোক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হুজরা শরীফের মধ্যে গেলেন। রসুল মসজিদে নববীর মধ্যে ঈশান নামাজ শেষ করা সুজা আয়েশার ঘরের মধ্যে ডাকতেছে, আয়েশা, ও আয়েশা। ভেতর থেকে জবাব আইছে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমরা দেশের আয়েশার লোক যদি এমন হইতো, বলে গোলামের ঘরের গোলাম, নামাজও যাস বলা, আমার চিনছত না, আমার আব্বারও চিনছত না, বেংটি লাগায় হিলি পর্যন্ত লাগায় থইলাক লইলে বললি নেই। রসুল বলেন, আয়েশা, ভেতর থেকে জবাব আসছে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কর। আয়েশা হুজরার দরজা মেলো, ভেতর থেকে জবাব আসে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। নবীজি হুজরা মুবারকের মধ্যে গেলে আয়েশা ডাকতে বলেন, নবী গো, পারমিশন দিবেননি, অনুমতি দিবেননি? অনুমতি দিলে আপনার একটা প্রশ্ন করতাম। রসুল বলেন, কি প্রশ্ন? ওগো নবী, আপনি কি আবি আয়েশারে চিনেননি? রসুল কো, আশ্চর্যের কথা, তোমারে চিনতাম না, তুমি আমার বউ। আয়েশা গো দেখি, ওগন্দি রসুল আমারে চিনে? হুজুর, আপনি আমার আব্বা আবু বকররে চিনেন? রসুল কো, আবার আশ্চর্যের কথা, তোমার আব্বা আবু বকররে আমি চিনতাম না, তিনি সে আমার সহস্র সাহাবী, হিজরতের সাথী আবু বকর সিদ্দিক, আমার আপন শ্বশুর। ইল্লার চিনতাম না। হুজুর, ওগো আল্লাহর নবী, শুনেছি বেলাল যখন বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। নবী গো, আপনি নামাজে গেলে আমি আয়েশারে চিনলেন না, আমার আব্বা আবু বকর চিনলেন না। ওগো আল্লাহর নবী, আপনি আমার আব্বা আবু বকরকে পর্যন্ত চিনলেন না। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, আয়েশা, সব জায়গা প্রশ্ন করো না।
আয়েশা গো, বেলাল যখন বলে হাইয়া আলাস সালাহ, আসুন আমাদের দিকে, আরে আয়েশা ওই মুহূর্তে আমি আমার রবের বয়ে, হাকিমের বয়ে, আমার বাদশার বয়ে আমার বিবি আয়েশারে ভুলে গেছে। শুধু তাই না আয়েশা, আমি আমার রবের বয়ে আমার আপন শ্বশুর আবু বকর সিদ্দিককে পর্যন্ত ভুলে গেছি। আয়েশা, আল্লাহর বয়ে তোমারও ভুলে গেছে গে, তোমার আব্বা আবু বকরও ভুলে গেছে গে। এ ছিল রসুলের নামাজ। আর আমরার নামাজ কেমন জানেননি? আল্লাহ আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রসুলকে কেমন ভালোবাসতেন জানেন? বলে আবু বকর একজন ধনাঢ্য সাহাবী ছিলেন। আবু বকরের জিন্দেগির যত সম্পত্তি আছে, যা আছে, সব আল্লাহর নবীর জন্য ওয়াকফ করে দিচ্ছে, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য সব ওয়াকফ করে দিচ্ছে। আমরা রাজি আছি না? হ্যাঁ, আল্লাহু আকবার। আমরা দিতে চাই না, আল্লাহর রাস্তা দেই না। আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তোমরার সাথে আমার জান্নাতরে কই বিক্রি করলাম। একটা ব্যবসা করো, আল্লাহ বলেন ব্যবসা রইল কি? তোমাদের জানমালের বিনিময়ে আমি আল্লাহ আমার জান্নাতরে বিক্রি করুন। কেউ কি আসো আমার জান্নাতরে কিনবা? কেউ কি আসো আমার জান্নাতরে কিনবা? সাহাবাই কেরাম জানমালের বিনিময়ে আল্লাহর জান্নাত কিনা লাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহও রাজি খুশি, এরাও রাজি খুশি। সাহাবাই কেরাম এমন আছিলেন, আল্লাহু আকবার। আমরা তো মনে করেন নামাজও পড়ি আবার সিনেমাও দেখি, এমন আছে না মানুষ? নামাজ পড়ে টিভির মধ্যে যায় দাঁড়িয়ে রয়েছে, আছে না? নামাজও পড়ে আবার পর্দাও করে না। আচ্ছা, আপনারা কোন তো পর্দা করা ফরজ না? নামাজ যেমন ফরজ, পর্দা করা কি ফরজ? বিশেষ করে মহিলারা পর্দা করে না, করে কারণ তাইনটা মানে চিন্তা করে কেমনে কাচ্ছি কেটা বেশি উড়াল মারব, এই চিন্তার মধ্যে আছে, প্রতিযোগিতা লাগিয়ে গেছে। কারণ তাইনরা যে জাতের জামা পরে মাশাআল্লাহ দিলে, আহা, বলে পর্দাও আল্লাহ ফরজ করে দিছেন, পর্দা করতেইব। আমরা পর্দা করবো তো ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার। কেমন পর্দা করতেন জানেননি? রসুলের বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, একটু বলি, রসুল এন্তেকালের পরে রসুলের রওজাতে তিনি যাইতেন। উনার এন্তেকালের পরে উনার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পৃথিবী থেকে বিদায় হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিদায় হওয়ার পরে, আল্লাহু আকবার, আবু বকর সিদ্দিক যে বিদায় হয়েছে, আল্লাহ তিনি বিদায় এন্তেকালের সময় সাহাবাই কেরামরে ওসিয়ত করছে, বলে আমার এন্তেকালের পরে তোমরা কান্নাকাটি করো না, কান্নাকাটি না কইরা আমার জানাজা ফরাইয়া, গোসল করাইয়া, জানাজা ফরাইয়া রসুলের রওজার সামনে নিয়ে আমার লাশটা রাখবা। নবীর রওজার সামনে যায়া আর রসুল থেকে অনুমতি নিবা, রসুলের সাথে আমার শোয়াইবা। নবী অনুমতি দিলে নবীর সাথে শোয়াইবা, নাইলে অন্য কোথাও দাফন করে দিবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর এমন আশিক ছিলেন, নবীর ইন্তেকালের পরে আবু বকর যখন আহ করতেন, কালা দোয়া বাইরিত, কলজা ফোরা দুমা বাইরিত। মানুষ জিজ্ঞাসা করতো, হারি আবু বকর আজকে কি দিয়ে হাইছে? সাহাবাই কেরাম বলেন, শোনো, আবু বকর রসুল এন্তেকালের পরে আবু বকরের কলজাটা ফিরা সারখা রয়েছে, এজন্য কলিজা ফোরা দোয়া বাইর হয়। আবু বকর রসুলের কেমন আশিক আছেন, এই আবু বকর সাহাবাই কেরামরে ওসিয়ত করতেছে, আমার এন্তেকালের পরে কান্নাকাটি না কইরা নবীর রওজার সাথে আমার এনে দাফন করবা, রসুল অনুমতি দিলে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে ডাকতে বলেন, সাহাবীরা রে, আমার ইন্তেকালের পরে কান্নাকাটি না করে আমার গোসল করাইয়া, জানাজা পড়াইয়া আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহ নবীজির রওজার সামনে নিয়ে আমার লাশটা রাখবে, আর নবীজির কাছে অনুমোদন চাইবে। আল্লাহ নবী যদি অনুমতি দেয় তাহলে নবীজির রওজার সাথে আমারে শোয়া দিবে, আর না হয়তো দূরে কোথাও দাফন করে দিবে। সাহাবীরা আবু বকর সিদ্দিক বিদায় হয়ে গেলে আবু বকরকে জানাজা পড়াইয়া, গোসল করাইয়া আবু বকরের লাশ নিয়া আল্লাহর নবীর রওজার সামনে রাখছে।
সাহাবীরা তোর করে কাঁদতে আসে, কে গো নবীজির রওজার সামনে যে কথা বলবে, কে নবীর সামনে যে কথা বলবে না। হযরত ওমরকে বলা হয়, ওমর আপনি যে আল্লাহর নবীর সাথে কথা বলেন। ওমর বলেন, না না, আল্লাহু আকবার, কে গো নবীর সামনে যে কথা বলবেন। সাহাবীরা তোর করে কাঁপতে আসে, কে গো নবীজির সাথে যে কথা বলবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা রে একটু দাঁড়াও, আমি নবীজির সাথে যে কথা বলবো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির রওজার সামনে দিয়া আল্লাহর নবীকে ডাকতে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী, পারমিশন দিবেন নি, অনুমতি দিবেন নি, আপনার দুনিয়ার সাথী, হিজরতের সাথী আবু বকর পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। নবী গো, পারমিশন দিবেন নি, অনুমতি দিবেন নি, অনুমোদন যদি দেন, পারমিশন যদি দেন, তাহলে আপনার রওজার সাথে শোয়া দেব। হযরত আবু বকর সাহাবীদেরকে বলছিলেন, সাহাবীরা শোনো, নবীজির রওজার সামনে আমার লাশ রেখে নবীজিকে সালাম দিবে। নবী যদি সালামের জবাব দেয়, মনে করবে আবু বকরের 2 বছরের শাসনে আবু বকরের মহান আল্লাহ আবু বকরের প্রতি খুশি আছে। আর যদি সালামের জবাব না দেয়, মনে করবে আবু বকরের প্রতি আবু বকরের আল্লাহ খুশি না। হযরত আলী আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন, নবী গো, আপনার দুনিয়ার সাথী, হিজরতের সাথী আবু বকর সিদ্দিক বিদায় হয়ে গেল। ওগো নবীজি, পারমিশন যদি দেন, অনুমোদন যদি দেন, তাহলে আপনারা আবু বকরে শোয়া দেব, আর না হয়তো দূরে কোথাও দাফন করে দেব। এমন শোনা রওজা থেকে আওয়াজ শালিরা, উদখুলুল হাবিব ইয়া হাবিব। কিরে আলী, পারমিশন লাগবে না, অনুমোদন লাগবে না। আলী রে, আমার আবু বকর এতদিন ছিল দুনিয়ার সাথে, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার আবু বকর হলো আমি নবীজির রওজার সাথী। আলী রে ডাকতে বলেন, আলী রে, এতদিন আমার আবু বকর দুনিয়ার সাথী, হিজরতের সাথী, আজ থেকে আমার আবু বকর হলো রওজাত আর সাথী। সুবহানাল্লাহ। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জিন্দেগীর সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় করে দিয়েছে। আল্লাহ বলেন, তোমরা কেউ কি আসো আমার থেকে জান্নাত কিনবা, জান এবং মালের বিনিময় জান্নাত কিনবা? রাসূল বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোনো মানুষ যদি চড়ুই পাখির সমান একটা মসজিদ বানায় দেয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বালাখানা বানাইব, যা সানা থেকে ইয়ামান পর্যন্ত দূরত্বের রাস্তার সমান হবে, 250 মাইল দূরত্ব সমান। এমন একটা আল্লাহ তাআলা বালাখানা বানায় দিব। কেউ যদি আল্লাহর রাস্তার একটা চড়ুই পাখির সমান মসজিদ বানায় দেয়, আচ্ছা আপনারা কোন চড়ুই পাখির সমান কি মসজিদ হয় না? এর অর্থ হইল, কেউ কংক্রিট দিয়া, কেউ ইট দিয়া, কেউ বালু দিয়া, কেউ 1 টাকা দিয়া, 10 টাকা দিয়া, 20 টাকা দিয়া আল্লাহর রাস্তা যারা সাহায্য করবে, আল্লাহ বলেন, তুমি যদি আমার দ্বীনের সাহায্য করো, আমি আল্লাহ তোমার সাহায্য করব। আসেননি কোনো ভাই আল্লাহর রাস্তা দিবেন? 5,000 টাকা এই মসজিদের মধ্যে কোনো ভাই আছেন? 2,000 টাকা, 1,000